মৃত্যু আর আমি যদি কাউকে মেরে ফেলবো এই সিদ্ধান্ত নিই, তাহলে তার বেঁচে থাকা অসম্ভব। সাপ আর বেজির মুখোমুখি লড়াইয়ে জয় সব সময় বেজিরই হয়। ও বিশেলি, এবার তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু একবার তোমার ইচ্ছাধারী বিষ আমার অধীনে চলে আসুক, ঠিক তারপর রাজাকে এই বিষেরা হেল্প? এটা মোহিত স্যার লিখেছেন। কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যেই মোহিত স্যারের এই অবস্থা করেছে ওই বিষটাই ব্যবহার করেছে যেটা আমার বাবার উপর ব্যবহার করা হয়েছিল। আমাকে সবকিছু জানতে হবে। আমাকে মোহিত স্যারের সাথে কথা বলতে হবে, ওনাকে জিজ্ঞেস করতে হবে যে ওনার সাথে কি হয়েছে। আর যদি এটা সেই বিষয় হয়ে থাকে তাহলে না না না, আমি মোহিত স্যারকে কিছুতেই মরতে দেব না, কোনোভাবেই না। আমাকে এটা খোঁজ নিতেই হবে, এই সব কিছুর পেছনে আসলে কে আছে। দাদা, আমি তো রুমেই ছিলাম, এখানেই। আর তুই হঠাৎ কেন? তুই লাফ দিলি কেন? আমি তোর এই মৌনতা বুঝতে পারছি না কেন। যেদিন থেকে তুই এভাবে, তোর স্ট্রোকের পরে আমি খুব একা হয়ে গেছি রে। খুব মিস করি তোকে আমি। বুঝতে পারছি না এসব কিভাবে সামলাবো, তোকে, নিজেকে, এই বাড়ি, বিজনেস। ইমোশনাল অত্যাচার বন্ধ করে দেব? চল, ঠিক আছে। আমি সিদ্ধার্থকে ডেকে নিয়েছি, আমরা দুজনে মিলে সব সর্ট আউট করে দেব। তোকেও তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে। মস্তিতে পার্টি করবো কি? নক করতে পারো না? মে আই কামিং স্যার? আমি কি ভেতরে আসতে পারি? এটুকু ম্যানার্স কেউ তোমাকে শেখায়নি? পেশেন্টের সঙ্গে দেখা করার জন্য আমার কোনো পারমিশনের প্রয়োজন নেই। তোমার ভাগ্যটা খুব ভালো, ডক্টর আলিয়া। দাদার ট্রিটমেন্টের জন্য তুমি এখানে এসেছো, নইলে আমার সামনেও তোমাকে দাঁড়াতে দিতাম না। এক্সকিউজ মি, আমার এমনিও তোমার সঙ্গে কথা বলে টাইম ওয়েস্ট করার সময় নেই, সো প্লিজ। আদিত্য কোঠারি ইজ ওয়ান ওয়েল দেন, অল রাইট। আর কেউ যদি ওকে ক্রস করে যেতে চায় তাহলে সে রং সাইড দিয়ে এন্ট্রি নিচ্ছে, এন্ড দ্যাট ইজ নট অ্যালাউড। এরপর থেকে যদি রুল ব্রেক করো তাহলে শাস্তি আমি নিজের মতো ডিসাইড করব। ইজ দ্যাট ক্লিয়ার? ডক্টর আলিয়া, ইজ দ্যাট ক্লিয়ার? আনসার মি। এতক্ষণ ধরে কি করছিলেন আপনারা? আমরা এই পৌঁছলাম ম্যাডাম। আদিত্য বাবা স্যারের কাছে সবার আগে এসেছে। আমি আমার রুমের জানলা থেকে দেখলাম যে দাদা পড়ে যাচ্ছে, তাই সবার প্রথমে দৌড়ে এখানে এলাম।
উত্তর চাই আপনার? আপনার রুমে এরকম একটাও জানলা নেই যেখান থেকে আপনি দেখতে পাবেন যে মোহিত স্যার নিজেই জানলা থেকে লাফ দিয়েছে। আমাকে দোষ দিচ্ছ? তুমি জানো আমি কে? অ্যাকচুয়ালি মুখ যখন খুলেছো তখন ঠিকই আছে, সো প্রুভ ইট। আর যদি করতে না পারো তাহলে পরের বার আমার সামনে মুখ খোলার চেষ্টাও করবে না। কাল আদিত্যই আপনার রুমে ছিল তাই না, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল? স্যার ওই কি আপনাকে উত্তেজিত করছে? স্যার কিছু তো বলুন, কিছু তো হিন্টস দিন। স্যার আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আমি দেখেছি আপনি উইন্ডোতে হেল্প লিখেছেন। স্যার এর মানেটা কি? কাকে ভয় পাচ্ছেন আপনি? স্যার প্লিজ প্লিজ কিছু তো বলুন স্যার, জাস্ট ডু সামথিং। ভান্ডারি, হ্যাঁ বলুন ম্যাডাম। আমার লোকেদের বডি আর্ট আর ট্যাটু দেখার কোনো ইচ্ছে নেই, কিন্তু এর মধ্যে একটা লোকের শরীরেও সেই চিহ্ন নেই যেটা আমি খুঁজে বেড়াচ্ছি। আমিও তাকে খুঁজে বেড়াচ্ছি ম্যাডাম, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এরা ভান্ডারির লাস্ট কালেকশন ছিল ম্যাডাম। এটা ভান্ডারির জঘন্য একটা ভান্ডার, অপদার্থ একটা। মাচিস দিয়ে জ্বালিয়ে দাও এগুলো। মাসির ছবিতে তো চন্দ্রচূড় ছিলেন, কিন্তু তাতে আমার কি ম্যাডাম? আপনার ওই চিহ্ন খোঁজার চক্করে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সব জায়গাতে খুঁজেছি, প্রত্যেক জায়গাতে গেছি যেখানে গেলে মানুষজনকে দেখতে পাওয়া যায়। জিম থেকে সি বিচ অবধি, সামনে পেছনে সব অ্যাঙ্গেল থেকে লোকেদের দেখেছি, আর লোকেরা আমাকে সামনে থেকে পেছন থেকে সব জায়গায় মেরেছে, গালিগালাজ দিয়েছে, জুতো দিয়ে পিটিয়েছে, কিন্তু বেহায়ের মতো আমি লেগেছিলাম, কিন্তু রেজাল্ট পুরো নীল, একেবারে জিরো। ম্যাডাম এবার তো দয়া করে বলুন, যে চিহ্ন খোঁজার জন্য আপনি লাখ টাকা খরচ করেছেন আর আপনার মাথায় যে চিহ্ন বসে রয়েছে সেই মূল্যবান চিহ্ন কেমন দেখতে? অতটাও সিম্পল নয় ভান্ডারি। ওই চিহ্নটা আমি কাউকেই দেখাতে পারবো না। পৃথিবীর অর্ধেক সমস্যার উৎস তো এটাই যে মানুষকে কখনোই বিশ্বাস করা যায় না। তোমার গলা টিপে যদি কেউ এই সত্যিটা জেনে ফেলে, আমার তো প্রাণই চলে যাবে। সরি, কান্ট রিস্ক ইট। ম্যাডাম ওই চিহ্নটা কেমন? ভান্ডারি, যে জিনিসটা কম থাকে সেটাকে তো একটু বাঁচিয়ে চলতে হয়, তাই না? তোমার বুদ্ধি যতটা বলা হবে ঠিক ততটাই করবে। তুমি শুধু চিহ্নধারী শরীরের খোঁজ করবে, সেই চিহ্নটাকে চিনে নেওয়া আমার কাজ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, 5 লাখ টাকা আমার মুখে ছুঁড়ে মারুন না, কাজ হয়ে যাবে। আদিত্য, তুমি? আমি আমার বাবাকে একটা অদ্ভুত রোগের কারণে হারিয়েছি, আর তখন থেকে আই প্রমিস মাইসেলফ আমি আমার কোনো পেশেন্টের আর কোনো ক্ষতি হতে দেব না। স্যার আমি আপনার কিচ্ছু হতে দেব না, আই প্রমিস। স্যার, স্যার
স্যার স্যার কি হলো স্যার? স্যার এনার হার্টবিট তো বেড়ে যাচ্ছে কেন? কিছু তো বলুন, কিছু তো বলুন স্যার। কি হলো স্যার? স্যার ওখানে তো কিচ্ছু নেই, আপনি কি দেখছেন? আপনি বলুন, আপনি কিসে ভয় পাচ্ছেন? হ্যাঁ, সাবরিনা ম্যাম? আদিত্য, তুমি আমার অফিসে? সরি, হোয়াট? তোমার অফিসে? একটা টপ সিক্রেট কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। দাদা তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি কবে দিল? স্ট্রোক হওয়ার আগে নাকি পরে? এটা কি ধরনের প্রশ্ন? এটা ঠিক সেই রকমই প্রশ্ন সাবরিনা, যার উত্তর দেওয়ার ক্ষমতা তোমার নেই। ছাড়ো, বেশি চাপ নিও না। এখন সেটাই করো যেটা তুমি করতে পারবে। আমার 25 লাখ চাই। আর হ্যাঁ, প্লিজ আমার কাছে হিসেব চেয়ে নিজেকে বিব্রত করো না। খরচের হিসেব দেওয়া আমার স্টাইল নয়। ব্যাস এই সামান্য ব্যাপার, আমি এক্ষুনি তোমায় দিয়ে দিচ্ছি। সাবরিনা ম্যাম, ম্যাম ওই ডক্টর আলিয়া, আই হোপ তুমি যেটা বলতে এসেছো তার প্রমাণ নিশ্চয়ই তোমার কাছে আছে। কারণ একটু আগে তুমি আমাকে যা যা বলেছিলে তার প্রমাণ এখনো দিতে পারোনি তুমি আমাকে। অ্যান্ড ওয়ান মোর থিং, নক করার অভ্যেসটা করো। ইউ নো হোয়াট অ্যাকচুয়ালি? গেট আউট, নক আর জিজ্ঞেস করো, মে আই কাম ইন? আউট নাও। ছাড়ো না আদিত্য, প্লিজ। ও তো নতুন এসেছে, আস্তে আস্তে শিখে যাবে। তুমি নাও না, ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিয়েছি। যতটা ইচ্ছে নিজের মতো লিখে নিও। অফকোর্স, আমারই টাকা। যদি এ টাকা তোমার হতো তাহলে এই চেক ব্ল্যাঙ্ক হতো না। আর তুমি দাদার খেয়াল রাখার জন্য এসেছো না? তাহলে যেটা করতে এসেছো করো, সেটাই ভালো তোমার জন্য। আই এম সরি আলিয়া, তোমাকে এই সব কিছু দেখতে হচ্ছে। মোহিতের অসুস্থতার কারণে ফ্যামিলিতে সবাই টেন্স থাকে, স্ট্রেসড থাকে। ইটস নট হিজ ফল্ট। আই নো ম্যাম, আই অ্যাম সরি। আদিত্যর বলার ধরনটা হয়তো রুড ছিল, কিন্তু কথাগুলো সত্যি বলেছে। আমার নক করে আসা উচিত ছিল। আসলে ম্যাম, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। ও আমাদের মোহিত স্যার, উনি আজকে কিছু বলার চেষ্টা করছিলেন। আই নো আলিয়া, মোহিত অনেক দিন থেকেই কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু আমি ওর কথা কিছুতেই বুঝতে পারছি না। ফিল সো হেল্পলেস। কিন্তু ম্যাম, ফাইনালি উনি আজকে কিছু বলেছেন। আজ উনি নিজে
নিজে থেকে কিছু বলেছেন, বিষ। রিয়েলি? আর কিছু বললো? নো ম্যাম। এটা তো ও আমাকে অনেকবারই বলেছে তো। যেটা ও বলতে চাইছিল, ইট ইজ WISH, উইশ। ওর মনে এমন কিছু একটা ইচ্ছা আছে যেটা ও বলতে পারছে না। ম্যাম, এটা ওই WISH ওই বিষ নয়, এটাও তো হতে পারে এটা VISH ওই বিষ, মানে আমি বিষ, তোমায় poison। জিজ্ঞেস করছি না, বলছি আলিয়া। ওই যে বলছিলে বিষ, পয়জন, আর যেন কি বলছিলে ভাইরাস, এরকম কিচ্ছু নেই। সো স্টপ ইউর স্পেলিং গেম উইথ মি। তুমি নতুন এসেছো আলিয়া, এই জন্য বুঝতে পারছো না। মোহিতকে তো আমি অনেকদিন ধরে অবজার্ভ করছি। অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, দেয়ারস নাথিং দ্যাট ইজ হোপফুল। শুধু শুধু ফলস হোপ দেওয়ার চেষ্টা করো না তুমি আলিয়া। তুমি বুঝতে পারছো না, আমার জীবনটা বিষের মতো হয়ে গেছে, যেটা রোজ আমাকে অল্প অল্প করে খেতে হয়। ফ্যামিলি প্রবলেমের বিষ, অফিসিয়াল প্রবলেমের বিষ। এটাকে আর কমপ্লিকেটেড করো না আলিয়া, প্লিজ। সরি ম্যাম। নিজে তো বিশেলি থেকে সাপ্রিনা হয়ে গেছি, কিন্তু নিজের বিশেলাকে বাঁচাতে পারিনি। একবার, ব্যাস একবার সেই বিষাক্ত চিহ্নধারী ছেলেটাকে পেয়ে যাই, তারপর ওর বডি আমার বিশেলাকে দিয়ে ওর প্রাণ বাঁচিয়ে নেব। ওই বিশেষ চিহ্নওয়ালা ছেলেটাকে খুঁজতে খুঁজতে আমি 11 জনকে মেরে ফেলেছি। এই পৃথিবী সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের রুল অনুযায়ী চলে বিশেরা। যে দুর্বল তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। একবার যদি বিশেষ চিহ্নওয়ালা ছেলেটার শরীরে প্রবেশ করতে পারো, তারপর এই দুর্বল মানুষদের শেষ করে দিয়ে আমরা আনন্দের সাথে নিজেদের বংশ বৃদ্ধি করব। যেমন আমি, তেমনই তুমি, সবকিছুই তেমন। মোহিতকে খুব তাড়াতাড়ি আবার বিষের একটা ডোজ দিতে হবে, কেননা যতক্ষণ ওর মুখ বন্ধ আছে ততক্ষণ নিশ্চিন্তে আমি ওই বিশেষ চিহ্নওয়ালা ছেলেটাকে খুঁজতে পারবো। সারপ্রাইজ! বাহ, সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা সারপ্রাইজ! দেখো, আমি কিন্তু তোমার ওপর রাগ করেছি। তুমি আমার কোনো কথা শোনো না কেন? আমার সোনা ইজ আ ভেরি ব্যাড বয়। কতবার তোমাকে বলেছি না, মৃত্যুর সাথে লড়তে নেই, মৃত্যুকে ভয় পেতে হয়। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। তুমি যেই হও না কেন, আমি কাউকে এই কথাটা বলবো না। সাবরিনা, আমি তোমার হাজবেন্ড। এটা আমাদের দুজনের সিক্রেট। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই যে তুমি ভুল করে কাউকে কিছু বলে দেবে, কেননা আমি তোমাকে সেই অবস্থাতেই ছাড়বো না। কাম, এখন এই সিক্রেটটাকে লেটস সিল ইট উইথ আ কিস। আমি সাবরিনা থেকে মিসেস সাবরিনা কোঠারি এই জন্যে হয়েছিলাম যাতে সেই পাওয়ার আর পজিশনটা আমি পেয়ে যাই, যাতে করে সেই বিশেষ চিহ্নওয়ালা বডি খুব সহজে খুঁজে পেতে পারি। আর ততক্ষণ তোমায় তো আমার ভালোবাসার পয়জনওয়ালা ডোজটা দিতেই হবে, তাই না? বেশি নয়, বেশি নয়, ব্যাস একটুখানি, যাতে তুমি মরেও না যাও আর কিছু করতেও না পারো। Sabrina, how can you do this to me?
করে বেঁচে থাকতে পারে? এর থেকে তো ভালো আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। দেখো, হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড ইউ? কিন্তু একটা প্রবলেম আছে, আমি তোমায় মারতে পারবো না। তুমি তো জানো, বলো, সমস্ত লোক আমার প্রতি কতটা অ্যাট্রাক্টেড। যদি আমি তোমায় মেরে ফেলি তাহলে শুধু শুধু আমি সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাব, যেটা আমি হতে চাই না। আর যে তোমার ওই ভাই আছে না, আদিত্য, ও তো অলরেডি আমার উপর সন্দেহ করছে। সোনা, আমি আর কতক্ষণ এভাবে কথা বলবো? নাও, ইনাফ। গিভ মি আ কিস।